চীনে ভারী বর্ষণের পর ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের প্রধান নদী, জলপথ এবং জলাধার পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকির মুখে পড়েছে 12,07,00,000 মানুষ। সুরক্ষায় সরকার রবিবার জরুরি পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করে। চীনের রাষ্ট্রীয় সিসিটিভি নিউজ রবিবার জানায়, পরিস্থিতি ভয়াবহ আখ্যা দিয়ে স্থানীয় আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, শিজিয়াং এবং বেইজিংয়ের নদী উপনদীর অববাহিকার কয়েকটি অংশে পানির স্তর এমনভাবে বেড়ে গেছে যা বিরল 50 বছরে যেমনটি মাত্র একবার হওয়ার সম্ভাবনা থাকে। চীনের প্রাণী সম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশ জারি করেছে বলে জানিয়েছেন সিসিটিভি নিউজ। গুয়াংডংয়ের কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ এবং পৌরসভাগুলোকে প্রাকৃতিক বিপর্যয় এড়াতে জরুরি পরিকল্পনা নিতে শুরু করার আহ্বান জানিয়েছেন। দুর্যোগের মুখে পড়া মানুষেরা যাতে খাবার, কাপড়, পানি এবং নিরাপদ আশ্রয় পায় তা নিশ্চিত করতে দ্রুতই দুর্যোগ মোকাবেলা তহবিল ও অন্যান্য জিনিসও দেওয়া হয়েছে। গুয়াংডং চীনের প্রধান রপ্তানি কেন্দ্র এবং অন্যতম বাণিজ্যিক ও ব্যবসায়িক কেন্দ্র। কয়েকদিন ধরে প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো আবহাওয়া বয়ে গেছে। এর প্রভাব পড়েছে চীনের অন্যান্য অঞ্চলেও। শনিবার রাত 8টা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত চলেছে 12 ঘন্টা ধরে। এতে গুয়াংডংয়ের মধ্য ও উত্তরের বহু জায়গা সহ ঝাওকিং, সাগুয়ান, কিংগুয়ান এবং জিয়াংম্যান নগরীও পানিতে তলিয়ে গেছে। এসব জায়গায় মানুষকে উদ্ধারকৃত কর্মী পাঠানো হয়েছে।